পরিচয় তো জানেন না এরা কারা। এই যে যেই নেইমারের জন্য আমাদের দেশের মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে, এই দেশের মানুষ যেই নেইমারের জন্য, নেইমার হারছে এজন্য আমার দেশের মানুষ আত্মহত্যা করছে, এই নেইমার তার আপন বোনের সাথে সর্বক্ষণ জিনা করে, এই নেইমার। এবার বলবেন মেসি তো ভালো। আরে মেসি কোন মেসি? যেই মেসির ইতিহাস ঘাটেন, যেই মেসির খবর দেখেন, 9 বছর সে তার এক মহিলার সাথে সম্পর্ক করছে, প্রেম করছে, 9 বছরে 2টা সন্তান পয়দা দিছে, তারপরে ওই জেনা, ওই জারজ সন্তান সহকারে 9 বছর পরে তাকে বিয়ে করছে। কয় বছর বয়স? জারজ সন্তান যারা পয়দা করে, জারজ সন্তান যারা জন্ম দেয়, ওই জারজ আজকে মুসলমানদের আদর্শ হয়ে গেছে। আজকে আমার আপনার সন্তান ওই জারজ পয়দা করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাই করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাইকারীদের গেঞ্জি গায়ে দিয়ে বাজারে বাজারে ঘুরে অনেক সন্তান মসজিদে নামাজ পড়ে এসে পড়ে না। আর্জেন্টিনার গেঞ্জি গায়ে মসজিদে আসে না, ব্রাজিলের পোশাক পরে মসজিদে আসে না, বাজারে ঘুরে না। আর নির্লজ্জ বেহায়া না হইলে একটা যুবক ওই লুচ্চাদের গায়ের নাম্বারওয়ালা কাপড় পরে কেমনে? যেই মানুষটা বোনের সাথে জিনা করে, যেই মানুষটা 9 বছর গার্লফ্রেন্ডের সাথে থাকার পরে দুইটা সন্তান, জারজ সন্তান জন্ম দেওয়ার পরে সেই গার্লফ্রেন্ডকে বিবাহ করে, এমন জারজ পয়দা করদের যারা করে, এদের নাম্বারওয়ালা, এদের পোশাকধারী পোশাক একজন মুসলমানের সন্তান পরে কেমনে? কোন লজ্জায়, কোন হায়াতে পড়ে, কোন হায়াতে পড়ে? অনেকে দেখবেন লেখে ওই পতাকা টানায় আর নিচে লেখা যায় অমুক 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 অমুকের পক্ষ থেকে হৃদয়ে আর্জেন্টিনা, আছে না? হৃদয়ে ব্রাজিল। আরে মোবাইলে দেখলাম কয়েক জায়গায় হোন্ডার শোডাউন হয়েছে, বিশাল বিশাল শোডাউন, আর নির্বাচনের চাইতেও বড় বড় শোডাউন, কারণ হৃদয়ে আর্জেন্টিনা। আর যেই মানুষটা হৃদয়ের ভিতরে ইহুদি খ্রিস্টান, ওই মানুষটা মরার আগেই তো তার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকে গেছে। একজন মুসলমানের হৃদয়ে থাকবে কি? যদি দেশ থাকে, যদি কোনো মাটি থাকে, তাহলে থাকবে তার দেশের মাটি। যদি অন্য কোনো মাটি থাকে, তাহলে থাকবে মক্কার মাটি। হৃদয় যদি অন্য কোনো মাটি থাকে, থাকবে মদিনার মাটি। কি বলেন? হৃদয়ে কোনো মানুষ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয়ে কোনো মানুষ থাকবে তার মা আর বাবা। হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে মেসি হয় কেমনে? হৃদয়ে ব্রাজিল হয় কেমনে? হারাম কাবার চত্বরেও হারাম, হারাম বাংলাদেশের জমিনেও হারাম। যেই যেখানেই থাকুক, কোরআন আর হাদিস যেই কাজকে হারাম বলে, যেই কাজকে নাফরমানি বলে, এটা আরবে করলেও হারাম, অনরবে করলেও হারাম, আজমে করলেও হারাম। যেইখানে করুক না কেন, যেটা হারাম সেটা হারাম। যদি মক্কা মদিনার ইমাম সাহেবরা যদি এই খেলার মধ্যে রেফারিগিরি করে, ওই খেলাটাও আপনাদের সন্দেহ আছে? কোনো হারাম, কোন সন্দেহ নাই, এটা হারাম। কোন মুসলমানের সন্তান তাদেরকে পছন্দ করতে পারে না, তাদেরকে সাপোর্টও করতে পারে না। কোন মুসলমানের সন্তান হলে তার ছাদের উপরে, তার বাড়ির আঙিনায়, তার এলাকায়, তার কোন রাস্তার মোড়ে তার নামে কোন পতাকা, ভিনদেশী খ্রিস্টানদের পতাকা টানাইতেই পারে না। কোন মুসলমানের সন্তান টানাইতে পারে না। কেউ যদি বদ্দিন হয়, কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি তলে তলে মুসলিম বিদ্বেষী হয়, কেউ যদি শুধু বংশগত নামে মুসলিম হয়, মুহাম্মদ নামদারি মুসলিম হয়, তার সাথে টানানো যাইতে পারে। কোন মুসলমানের সন্তান, মুসলমান মানুষ কখনো টানাইতে পারে না। সহজ কথা। আমাদের আলোচ্য বিষয়টা নির্ধারণ করা দরকার। আর্জেন্টিনা ব্রাজিল, অর্থাৎ ফুটবল খেলা, বর্তমান যে ফুটবল খেলা, সামনে আগামী বৃহস্পতিবার, অনেক তথ্য জোগাড় করার পর জানতে পারলাম আগামী বৃহস্পতিবার 11 জুন বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হবে। আবার এই সমস্ত আলোচনা শুরু করলে অনেকের ভিতরে ব্যথা লাগে, যে সব কিছুর মধ্যে ফতোয়াবাজি নিয়ে আসেন, এটা কেন? কিছু সামাজিক ব্যাধি, এগুলো নিয়ে আলোচনা করলে বিশেষ কিছু শ্রেণীর মানুষ এগুলার সমালোচনা করে, যে সব কিছুতে ইসলাম টানেন কেন? আছে না কথা এরকম, যে সব কিছুতে ইসলাম, এটা স্বাভাবিক ব্যাপার, একটা খেলাধুলার ব্যাপার, আনন্দ উল্লাসের ব্যাপার, সব কিছুতে ইসলাম কেন? এরকম কথা আছে না? তো যদি মৌলিক হিসাব করি,
যে এই ধরনের কথা 4 শ্রেণীর মানুষ বলে। কয় শ্রেণীর মানুষ? যে কোনো সামাজিক টপিক আলোচনা করতে চাইলে মসজিদের মিম্বার বলেন, মাহফিলের প্যান্ডেল বলেন, বা কোনো নসিহার জায়গা বলেন, কোন সামাজিক অবস্থার আলোকে আলোচনা করলে 4 কিসিমের মানুষের দিলের মধ্যে বড় ব্যথা লাগে, সমালোচনা শুরু করে। 1 নম্বর বিধর্মী, অর্থাৎ যে নাকি মুসলিম না, সে অন্য ধর্মাবলম্বী, যে তার কাছে এটা ব্যথা লাগে। সে যদি শুনে যে মসজিদের মেম্বার থেকে এগুলো আলোচনা হয়, তার গায়ে আগুন লাগবে। নাম্বার 2, যার কোনো ধর্ম নাই, নাস্তিক, সেও এগুলোর সমালোচনা করবে, যে সব কিছুতে মৌলবাদী, সব কিছুতে ধর্ম টানাটানি। নাম্বার 3, যেই মানুষটা ইসলামের বিদ্বেষী, অর্থাৎ লেবাসে পোশাকে মুসলিম, কিন্তু তলে তলে ইসলামের 12টা বাজানোর যাই জিম্মাদারি। এরকম মানুষ আছে না সমাজে? উপরে বিশাল বড় মুসলিম, কিন্তু নিচে নিচে ইসলামকে গোড়া কিভাবে কাটতে হয় সব থিওরি সে সারাক্ষণ গবেষণা করে। এরকম মানুষ সমাজে আছে। 4 নাম্বার, যেই মানুষটা শুধু নামের শুরুতে মোহাম্মদ লাগানোটাকেই মুসলিম মনে করে, অর্থাৎ বাবার ঔরসে মুসলমান হয়েছে, বংশগত মুসলমান, নামে মুসলমান, কাজের ক্ষেত্রে কিছুই না। তো এই 4 ধরনের মানুষের কাছে সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করলে একটু গায়ের মধ্যে একটু মুচড়া লাগবে। মুচড় লাগলেও কিচ্ছুই করার নাই, কারণ আল্লাহ তাআলা যারা প্রকৃত মুসলিম তাদের ব্যাপারে কোরআনে কারীম আলোচনা করছেন, যে সমস্ত ব্যাপারে কোরআন আলোচনা আছে। যে কোনো ব্যাধি হোক, প্রত্যেকটা ব্যাধি নিয়ে মুসলমানের মধ্যে আলোচনা সমালোচনা হবে, নিজেদের মধ্যে পর্যালোচনা হবে। এটা ইসলামের সৌন্দর্য। আসেন একটা দলিল দিয়ে আমার সামনে আলোচনা আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করছেন। তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন যে কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার গোটা জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৃত্যু, মৃত্যু পরবর্তী জিন্দেগি, সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আমার নামাজ এটা আল্লাহর জন্য হবে, আমার কুরবানি আল্লাহর জন্য হবে, আমার জিন্দেগির প্রত্যেকটা পাঠ কার জন্য হবে? আল্লাহর জন্য। এখন বলেন কোন সময়টা, কোন সেকেন্ডটা আপনার জিন্দেগির বাহিরে? ফুটবল খেলার 90 মিনিট জিন্দেগির ভিতরে না বাহিরে? আমার কথা বুঝতেছেন না? খেলাধুলার যে 90 মিনিট, এটা কি জিন্দেগির ভিতরে না বাহিরে? জিন্দেগির ভিতরে যদি হয় তাহলে এই জিন্দেগিটা কার? আল্লাহর। যদি আল্লাহর দেওয়া জিন্দেগি হয়, জিন্দেগিটা যদি আল্লাহর জন্য উৎসর্গিত হয়, তাহলে এই সময়টা আল্লাহর সিস্টেমে নিয়ে আসা, এই সময়টা আল্লাহর সাথে হিসাব নিকাশ মিলানো, এটা দরকার আছে না নেই? তার মানে আমাদের জিন্দেগির সব পাঠ নিয়ে আমাদের ইসলামকে সেখানে আনতে হবে কিনা? এই জন্য এই কথা বলার সুযোগ নেই। সব জায়গায় ইসলামকে টানেন কেন? সব জায়গায় ফতোয়াবাজি করেন কেন? কিছু জায়গা ছাড় দেন না। আরে কোন জায়গা ছাড় দিব বলেন, সেই জায়গা ছাড় দিয়ে দিই। কোন জায়গাটা আল্লাহর না, কোন সময়টা আপনার আল্লাহর সাথে সম্পৃক্ত না, ওই সময়টা আমাদের সামনে আনেন। ওই সময় নিয়ে আর কখনো কোনো কথা হবে না। আছে কোনো সময় কারো জানা যে এই সময়টা আমার আল্লাহর সাথে সম্পৃক্ত না? তার মানে প্রত্যেকটা সময় যেহেতু আল্লাহর, এজন্য প্রত্যেকটা সময় নিয়ে আমাদের হিসাব নিকাশ করা দরকার। কথা বুঝতে পারছেন কিনা? এবার আসেন, সামনে কয়েকদিন পরে ফুটবল বিশ্বকাপ, অনেকের ভিতরে ভিতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেকেই আর্থিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক এলাকায় প্রজেক্টরের ব্যবস্থাও হয়ে গেছে।
অনেকের ছাদের মধ্যে পতাকা টাঙানো হয়ে গেছে, হয়েছে না? তার মানে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সার্বিক ভাবে এটার প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এর আলোচনা করতে চাইলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ফুটবল খেলা কি জিনিস, বা এই খেলা সম্পর্কে ইসলাম কি বলে, খেলাধুলা সম্পর্কে ইসলামের মেজাজ কি, কোন খেলা ইসলামে বৈধ, কোন খেলা ইসলামে অবৈধ, এ সম্পর্কে আসেন কিঞ্চিত আলোচনা করি। আসেন প্রথমেই আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন আমরা দেখার চেষ্টা করি। তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের খেলাধুলার বিষয়বস্তু কি হবে, মুসলমান কোন ব্যাপারে তাদের খেলাধুলার সম্পৃক্ত করতে পারবে কি পারবে না, এই ব্যাপারে একটা মৌলিক থিওরি আলোচনা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিম, কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিম, একজন মুসলমান যত ধরনের খেলাধুলা করতে পারে, যত ধরনের আনন্দ উল্লাস করতে পারে, যত ধরনের বিনোদনমূলক কার্যক্রমে শরীক হইতে পারে, কুল্লু মা, নবীজি বলতেছেন সব কিছু, সব এ টু জেড, নবীজি বলতেছেন কুল্লুহা বাতিল, সবকিছুই অনর্থক, সবকিছুই অনর্থক। এরপরে নবীজি ইল্লা বলে সামনে দুইটা বিষয়কে সামনে তুলে ধরেন। ইল্লা, নবীজি বলেন তবে হ্যাঁ, দুইটা খেলা তার জন্য বৈধ, দুইটা খেলা তার জন্য উত্তম। এক নাম্বার, নবীজি বলেন এক নাম্বার রমিয়াহু বিসাহমিন, মুসলমান একজন মুসলমান সন্তানের জন্য তার সবচাইতে উত্তমতম একটা খেলা হইল রমিয়াহু বিসাহমিন, সে তীর চালানো শিক্ষা গ্রহণ করবে, তীরন্দাজি করবে, তীরন্দাজি, তীর চালানো শিক্ষা করা। নাম্বার 2, নবীজি বলেন ওয়াতাদিবাহু বিফারাসিন, ঘোড় দৌড় শিক্ষা করা। এই দুইটা শিক্ষা, এই দুইটা বিনোদন, এই দুইটা খেলা মুসলমান করতে পারে। এছাড়া যত ধরনের খেলা আছে নবীজি বলেন বাতিলুন, সবকিছু অনর্থক, সবকিছু অনর্থক। নবীজি হারাম বলেন নাই, অনর্থক বলছেন। তো এখান থেকে উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে উলামায়ে কেরাম নিয়ে এসেছেন সুদীর্ঘ আলোচনার শর্ট আলোচনা হইল যেই খেলার মধ্যে, যেই বিনোদনের মধ্যে ইসলামের কোনো স্বার্থ থাকে না। কারণ পিছনে যেই দুইটা খেলার কথা নবীজি বলছেন, এক নাম্বার রমিয়াহু বিসাহমিন, তীর চালনা শেখা, অর্থাৎ দূরে কোথাও শত্রুকে লক্ষ্য করে তীর ছোড়া, তীর লক্ষ্য বস্তুতে লাগানোর যে প্র্যাকটিস, যে ট্রেনিং, যে খেলা, এটাকে নবীজি উত্তম বলছেন। এখন সেই যুগের সাথে এই যুগে মিলান, মুহাদ্দিসিনে কেরাম সেই যুগের সাথে এই যুগের তাল মিলিয়েছেন যে হাদিস তার আপন জায়গায় রেখে যুগের সাথে এটার ব্যাখ্যা বিশ্লেষণ চেঞ্জ হয়। তো তখন সাহাবায়ে কেরামের সময় বন্দুক ছিল না, কামান ছিল না, তো নবীজিরা সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন দূরে শত্রুকে আঘাত করার জন্য যেই জিনিস দিয়ে লক্ষ্য বস্তুতে তীর ছুড়তেন, ছুড়ে মারতেন আঘাত করার জন্য। তো এখন আঘাত করার জন্য কি ব্যবহার হয়? বন্দুক ব্যবহার হয়, মিসাইল ব্যবহার হয়, বোম ব্যবহার হয়। তাহলে এইটা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা করা, মুসলমানের জন্য শিক্ষা করা, এটা উত্তম কাজ। নাম্বার 2, নবীজি বলছেন ওয়াতাদিবাহু বিফারাসিন, এবং ঘোড়দৌড় শিক্ষা করা। তো তখনকার সময় তো এরকম যান্ত্রিক যান ছিল না, তো তখন ঘোড় ছিল, তখন ঘোড়া ছিল, এজন্য ঘোড়দৌড় শিক্ষা করা মুসলমানের জন্য দায়িত্ব ছিল। তো এখন যেহেতু যান্ত্রিক আধুনিক যান বের হয়েছে, ট্যাঙ্ক বের হয়েছে, বিভিন্ন আধুনিক অস্ত্র সরঞ্জামের বিভিন্ন নৌপথের যান ব্যবহার হয়, এখন স্থলপথের বিভিন্ন যান ব্যবহার হয়, তাহলে এটাও শিক্ষা করা মুসলমানের জিম্মাদারি। তো এই দুইটা শিক্ষা, এর বাহিরে যত খেলাধুলা সবকিছু নবীজি কি বলছেন?
বাতিলুন, অনর্থক। এবার আসেন আরেকটা হাদিস শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটা বর্ণনা 2696 নম্বর হাদিস, নবীজি এই হাদিসের মধ্যে বলেন যে ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, ও মুসলমান জাতি, ও আমার উম্মত, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদের তালে তাল মিলাবা না। ইহুদি এবং খ্রিস্টানরা যেই কার্যকলাপ করে এদের তালে তোমরা কখনো তাল মিলাবে না। কারণ নবীজি বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই উম্মত আমার উম্মত না, ওই পুরুষ আমার উম্মত না, ওই নারী আমার উম্মত না, ওই সন্তান আমার উম্মত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা আমার উম্মত ছেড়ে অন্য কোন বিধর্মী, অন্য কোন খ্রিস্টান, অন্য কোন ইহুদি, অন্য কোন নাসারাদের অনুসরণ করে চলে। যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, নবীজি বলতেছেন লাইসা মিন্না, সে আমাদের মধ্যেই না, সে আমার উম্মতের মধ্যেই গণ্য না, উম্মতের বাহিরে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন কোরআন কি বলে। কোরআনে কারীমে সূরাতুল মাইদার অসংখ্য আয়াত এই খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছে। 2 নম্বর আয়াতে কারীমায় সূরাতুল মাইদা আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা সুস্পষ্ট একটা আলোচনা করছেন, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও মুসলমান, তোমাদের জন্য একটা হারাম কাজ হইল, তোমরা কখনো কোনো হারাম কাজে, কোনো পাপের কাজে, কোনো নাফরমানির কাজে সহযোগিতা করতে পারবে না। এটা কার হুকুম? কথা বুঝতেছেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই জায়গায় গুনাহ হবে, যেই কাজে গুনাহ হবে, ওই কাজে, এবং যেইখানে রবের নাফরমানি হবে, রবের সাথে অবাধ্যতা হবে, ওই কাজে কেউ কোনোভাবে তোমরা মুসলমান হিসেবে সাহায্য করতে পারবে না। এটা আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব, এটা আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। এবার এই আলোচনার পরে এবার আসেন আমরা বর্তমান ফুটবল খেলার জগতে একটু ঢুকি। তার আগে আসেন আরেকটা আয়াত শুনে আসি, ওটার সাথে আমরা ফুটবল খেলাকে মিলাই ফেলবো। সূরাতুল মাইদার 91 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা চাল আমাদের সামনে তুলে ধরতেছেন। ইন্নামা ইউরিদু শাইতান, ইন্নামা ইউরিদু শাইতান, আল্লাহ তাআলা বলতেছেন শয়তান চায় যে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান চায় যে তোমাদের মধ্যে কোনো কাজের মাধ্যমে, কোনো বিষয় নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হোক। আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, আদাওয়াত মানে শত্রুতা, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হোক। ওয়াল বাগদা, এবং পরস্পরের বিদ্বেষ তৈরি হোক। ওয়াল খামরি ওয়াল মাইসির, আল্লাহ তাআলা বলেন শয়তান এটাও চায় ওই কাজের মধ্যে যেন জুয়া থাকে, ওই কাজের মধ্যে যেন মদ্যপানের সুব্যবস্থা থাকে। এটা কার টার্গেট বলেন? কার টার্গেট বলেন? শয়তানের টার্গেট, শয়তানের মিশন। এবার বলেন, যেই ব্যাপারটা শয়তানের মিশন, যেই কাজটা শয়তানের দায়িত্ব, যেই কাজটা শয়তান পরিচালনা করে, ওই কাজ কি মুসলমানের জন্য হালাল না হারাম? এটা বলার জন্য কি নতুন করে ফতোয়া বোর্ডের ফতোয়া চাওয়া লাগবে? আল্লাহ বলতেছেন যেটা শয়তানের মিশন, শয়তানের মিশন হইল এমন কোন বিষয় দুনিয়ার মধ্যে কায়েম করা, যেই বিষয় দিয়া মুসলমান পরস্পরের মধ্যে আদাওয়াত এবং বাগদা, পরস্পরের মধ্যে বিদ্বেষ, শত্রুতা এবং মদপানের সুব্যবস্থা এবং জুয়া খেলার অবস্থা তৈরি হয়। যা কোরআন কারীমের আয়াত, সূরা মাইদা 91 নম্বর আয়াত। এবার আসেন এই আয়াতের সাথে আমাদের ফুটবল খেলা মিলিয়ে দেখি। স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন যে হুজুর, স্বাভাবিক একটা বিনোদন,
ফুটবল খেলা তো স্বাভাবিক একটা বিনোদন, এখানে এমনি বাচ্চারা খেলাধুলা করে, শরীর চর্চা করে। শরীর চর্চা আবার হারাম হয় কেমনে? শরীর চর্চা শুধুমাত্র শরীর চর্চার জন্য যেই খেলাধুলা হয়, যেই আনন্দ ফুর্তি করা হয়, এটা যদি শরীয়তের সাথে কোনোভাবে সাংঘর্ষিক না হয়, সেক্ষেত্রে এটা হালাল। এবার বর্তমানের খেলার সাথে একটু মিলান, দেখেন এই আয়াতের সাথে, এই শয়তানের মিশনের সাথে, যেই মিশনকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে আলোচনা করলেন, এই মিশনের সাথে আমাদের খেলাধুলা মিল আছে কিনা? প্রথমেই শয়তানের মিশন হইল 1 নাম্বার, বাইনাকুমুল আদাওয়াত, তোমাদের পরস্পরের মধ্যে ওই বিষয় নিয়ে শত্রুতা তৈরি করবেন। এবার বলেন, যারা আর্জেন্টিনা করে আর যারা ব্রাজিল করে, এই দুই দল একে অপরের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আদাওয়াত ওয়াল বাগদ, পরস্পর বিদ্বেষ আছে না নাই? শুধু কি বিদ্বেষ, এটা নিয়ে মারামারি, হানাহানি, এমনকি খুন হত্যা পর্যন্ত ইতিপূর্বে অনেক হয়ে গেছে, হয় নাই? অনেক হয়েছে, অনেক নজির আছে। এই সাপোর্টার নিয়ে কে আর্জেন্টিনার সাপোর্ট করে, কে ব্রাজিলের সাপোর্ট করে, কে জার্মানির সাপোর্ট করে, কে কোন দলের সাপোর্ট করে, এই সাপোর্টার নিয়ে পরস্পর আদাওয়াত ওয়াল বাগদ, পরস্পর বিদ্বেষ আর শত্রুতা তৈরি করে। বলেন না এটা মিশন কার? জোরে বলেন, কার মিশন? শয়তানের মিশন। বলেন, কোরআনের আয়াতের সাথে আমাদের বর্তমান ফুটবল খেলার মিল আছে না নাই? আরেকটু সামনে আসে, ওয়াল খামরি ওয়াল মাইসির, আরো দুইটা বিষয়, এটাও শয়তানের বড় টার্গেট, বড় মিশন। বলেন, এই ফুটবল খেলা নিয়ে যেখানে যত আসর বসে, বিশেষ করে বাহির রাষ্ট্রে যেখানে ফুটবল খেলা হয়, যারা খেলোয়াড় এরা বিভিন্ন মদ্যপ পান করে কিনা, তারা নেশা পান করে কিনা, নেশার আসর বসায় কিনা, ওটা বাদ রাখেন। যেখানে এই ধরনের খেলাধুলার মজমা হয়, যেখানে দেখার জলসা হয়, সেইখানেও বিভিন্ন ধরনের এরকম অশ্লীলতা, এরকম মদ পানের, বিভিন্ন নেশা পানের ব্যবস্থা থাকে কিনা? থাকে। এটা শয়তানের মিশন। নাম্বার 4, ওয়াল মাইসির, সবচাইতে ভয়াবহ। প্রত্যেকটা জায়গায় হাজার কেন লক্ষ কোটি টাকার বাজি চলে এই খেলা নিয়ে। আপনারা জানেন কিনা এটা? ক্রিকেট খেলায় প্রত্যেকটা বলে বাজি চলে, ফুটবল খেলায় প্রত্যেকটা মিনিটে বাজি চলে। 1-2 টাকার বাজি না, লক্ষ কোটি টাকার বাজি। বলেন, এই বাজির ব্যবস্থা করা, এমন একটা ব্যবস্থাপনা করা, যেই ব্যবস্থাতে বাজির ব্যবস্থা থাকবে, যেই ব্যবস্থাতে জুয়ার ব্যবস্থা থাকবে, এই মিশনটা কার? শয়তানের। কে বলছেন? বলছেন কে? আল্লাহ বলছেন। এবার বলেন, আল্লাহ বললেন শয়তানের মিশন হইল, শয়তান এমন কাজের সুব্যবস্থা করবে, যেই কাজের মধ্যে পরস্পর দ্বন্দ্বাদ্বন্দ্বী হবে, পরস্পর শত্রুতা তৈরি হবে, পরস্পরের মধ্যে মদ্যপানের, নেশা পানের সুব্যবস্থা করা হবে, পরস্পরের মধ্যে জুয়া খেলা, বাজি ধরার সুব্যবস্থা থাকবে। আল্লাহ বললেন শয়তানের মিশন। আর আমরা একটু আগে সবাই ফতোয়া দিলাম, শয়তানের মিশন যেটা হয়, এটা মুসলমানের জন্য হালাল হয় না হারাম হয়? আবার বলেন, হালাল হয় না হারাম হয়? এবার কি এটার জন্য নতুন ফতোয়া লাগবে? ফতোয়া দিয়েছে কে? আমি একবারও হারাম শব্দ উচ্চারণ করিনি। আমি শুধু জিজ্ঞাসা করছি আপনাদেরকে, আমি বুঝাইছি শয়তানের মিশন এইটা, আর এই খেলার সাথে মিশনের সাথে সম্পৃক্ততা আছে। শয়তানের মিশনের সাথে সম্পৃক্ত হইলে আমি জিজ্ঞাসা করছি হালাল না হারাম, আপনারাই বলছেন, কি বলছেন? হারাম। তার মানে বোঝা গেল, বর্তমান প্রচলিত যেই সিস্টেম, এই সিস্টেমের ফুটবল খেলা, এই সিস্টেমের ক্রিকেট খেলা, এটা বিশ্বকাপ হোক, যত কাপ হোক, যেই কাপের খেলা হোক, যেই ধরনের কাপের খেলা হোক, যেখানে এই 4 ধরনের কোন ধরনের নাফরমানি পাওয়া যায়, ওই খেলাটাও মুসলমানের জন্য একেবারে হারাম, একেবারে হারাম। এবার আসেন, 1 নম্বর গেল, খেলা হারাম পাইলাম। এবার বলবেন, হুজুর ঠিক আছে, সাপোর্ট করি একটু, অমুক দলকে তো জিতলে পরে ভালো লাগে, অমুক দল জিতলে আনন্দ লাগে, এই ব্যাপারে হুকুম কি হবে? আমি অমুক দলকে পছন্দ করি,
অমুক দলের জার্সি গায়ে লাগাই, তো আমার জন্য কি হবে? অমুক দলকে খুব দিলে প্রাণে অনেক চাই অমুক দলটা জিতুক। হুজুর, আমার ব্যাপারে ইসলাম কি বলে? আপনার ব্যাপারেও নবীজি কথা বলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, একবার জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে, আমাদের কাছে বলতেছেন যে এক ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে বলতেছেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ আতাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহি, বলেন আমরা কি এখান থেকে কেউ আর্জেন্টিনা যাই, আমরা এখান থেকে কেউ ব্রাজিল যাই, কিন্তু আমরা দূর থেকে মহব্বত করি কিনা? আমরা কি এখান থেকে, আমরা কি সাহাবায়ে কেরামদেরকে দেখছি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কিনা? আমরা কেউ নবীদেরকে, কোন নবীকে কেউ দেখছি তাদেরকে ভালোবাসি কিনা? আমরা আমাদের পূর্ববর্তী যত উলামায়ে কেরাম ছিলেন, বুজুর্গানে দ্বীন ছিলেন, আব্দুল কাদের জিলানী ছিলেন, হাসান আল বসরি ছিলেন, তাদেরকে কেউ দেখছি, তাদেরকে ভালোবাসি কিনা? আবার মেসির কাছে কেউ গেছি কিন্তু তাকে ভালোবাসি কিনা? আমাদের মধ্যে আছে কিনা? আছে কিনা? ব্রাজিলের বিভিন্ন দলের বিভিন্ন লোককে আমরা ভালোবাসি কিনা? ওই সাহাবী নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা তাকুলু ফি রাজুল, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, আপনার ফয়সালা কি, ইসলামের ফয়সালা কি জানতে চাই। যেই লোকটা মান আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহি, যেই মানুষটা কোন কওমকে, কোন জাতিকে, কোন ব্যক্তিকে ভালোবাসে কিন্তু তার সাথে শরীক হইতে পারে না, তার কাছে যাইতে পারে নাই, তার সাথে মিলতে পারে নাই, অর্থাৎ দূর থেকে ভালোবাসে, তাকে কখনো দেখাও নাই অথবা তার কাছে মিলতে পারে নাই, কিন্তু দূর থেকে ভালোবাসে, চাই সে ভালো হোক অথবা খারাপ হোক, ওই ব্যক্তির সাথে সম্পর্ক, ওই ব্যক্তির সাথে মহব্বত, এই যে দিলের আত্মিক টান, এই টান হওয়ার কারণে ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? প্রশ্ন বুঝছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কথায় উত্তর দিয়ে দিয়েছেন, ও সাহাবী শোনো, আল মারউ মা'a মান আহাব্বা, আমি নবীর ফয়সালা হইল, শরীয়তের ফয়সালা হইল, আল্লাহ তাআলার বিধান হইল, যেই মানুষ দূর থেকে হোক, দেখে হোক, না দেখে হোক, যেই মানুষকে ভালোবাসবে, যদিও তার সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, যদিও সে কখনো তার সাথে গিয়ে মিলিত হয় নাই, কিন্তু যেই মানুষ, আল মারউ মা'a মান আহাব্বা, যেই মানুষকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই মানুষের কাতারেই সে দণ্ডায়মান হবে। যেমনটা আনন্দের তেমনটাই বেদনার। কথা বুঝছেন কিনা? আমরা যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা যারা নবীদেরকে ভালোবাসি, আমরা যারা নবীর আদর্শকে ভালোবাসি, আমরা যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, আল্লাহর হাবিবের এই হাদিস বলতেছে, ওই মানুষটা, ওই উম্মতটা যদিও জাহেল, যদিও রিকশা চালক, যদিও পানের দোকানদার, যদিও চায়ের দোকানদার, কিন্তু এই মানুষটা কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামদের কাতারে কাতারবদ্ধ হয়ে যাবে। এই মানুষটা একেবারে গ্রামের, একেবারে একজন সামান্য কৃষক, সামান্য চাষা, কিন্তু সে উলামায়ে কেরামদেরকে ভালোবাসার কারণে, মুজতাহিদিনদেরকে ভালোবাসার কারণে, আম্বিয়ায়ে কেরামদেরকে ভালোবাসার কারণে, আল্লাহর হাবিবের এই হাদিস বলতেছে, কিয়ামতের ময়দানে এই গ্রাম্য চাষা, এই ধুলিবালিওয়ালা মানুষটা, উস্কো খুস্কো চুলওয়ালা মানুষটা কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামদের কাতারে দাঁড় হয়ে যাবে, আম্বিয়ায়ে কেরামদের কাতারে দাঁড় হয়ে যাবে। এবার এই কথাটা উল্টায় দেন, আল্লাহর হাবিব এই হাদিসে ওটাই বুঝাই দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই মানুষটা ইহুদি খ্রিস্টানের জাত, ওই আর্জেন্টিনার মানুষদেরকে ভালোবাসবে, ওই ব্রাজিলের মানুষগুলোকে ভালোবাসবে, আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের ময়দানে ওই আর্জেন্টিনার পতাকার পিছনেই দাঁড়াইতে হবে, ওই ব্রাজিলওয়ালাদের পিছনেই দাঁড়াইতে হবে। যেই দলকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, বলবেন আমি তো দেখি নাই, আমি তাদের সাথে মিলিত হই নাই। আল্লাহর হাবিব তো এই হাদিসে বলছেন, ওয়ালাম ইয়ালহাক বিহি, তার সাথে কখনো মিলিত হয় নাই, কিন্তু দিলে দিলে ভালোবাসে। আল্লাহর হাবিব বলতেছেন তাদের সাথেই সে যুক্ত হবে। এবার আসেন আরেকটু নিচে নেমে আসি। হুজুর আমি তো পতাকা টানায় ফেলছি, আমি তো পতাকা টানাই। পতাকা পার্টি আছে না আমাদের দেশে? পতাকা পার্টি আছে না?
জমি বিক্রি করে 3.5 কিলোমিটার পতাকা বানায়, এরকম মানুষ আমাদের দেশে আছে না? নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার দূরত্বের পতাকা টানায়, আছে না? আবার ওই দল যদি জিততে পারে গরু খাওয়ায়, গরু কাইতে খাওয়ায় দেবে, এরকম মানুষ আছে না? আমাদের এই দেশে আছে। এই দেশের ঘটনা এগুলো, একটা বাহিরের দেশের ঘটনা না। এবার ওই ব্যক্তির ব্যাপারে ইসলাম কি বলে? যেই মানুষটা ছাদের উপরে পতাকা বানাইছে, এবার বলেন পতাকা কি মহাব্বত করে টানায় নাকি মহাব্বত ছাড়া টানায়? এই কথাটা বুঝেন না মনে হয়। আমি আর্জেন্টিনার পতাকা টানাইলাম বাসার ছাদে, এটা কি মহাব্বতে না শত্রুতায়? আমি ব্রাজিলের পতাকা টানাইছি আমার ছাদে আমার মোড়ে, এটা কি মহাব্বতে না শত্রুতায়? মহাব্বতে। এবার আর্জেন্টিনা জিতলে আমি খুশি না বেজার? ব্রাজিলের সাপোর্টার, আমি ব্রাজিল জিতলে আমি খুশি না বেজার? খুশি। এবার আসেন হাদিসে কি বলে, আসেন হাদিসে কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, তিরমিজি শরীফের 6169 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, জমিনের কোথাও যদি কোনো পাপ কাজ হয়, বলেন এই যে এই পর্যন্ত রান পর্যন্ত সতর খুলে খেলাধুলা করা, এটা তো হালাল, এটা তো ভালো কাজ। ইহুদি খ্রিস্টানদের দৌড়াদৌড়ি, এটা তো ভালো কাজ। সেখানে হাজারো নর্তকী দিয়া ফালাফালি করা, নাচানাচি করানো, গান বাদ্য বাজানো, এটা তো ভালো কাজ না নাফরমানি? সন্দেহ আছে কোনো? সেখানে নর্তকী নাচানো হয় না? গোলে গোলে নর্তকী নাচানো হয় না? সেখানে রান বের করে সতর খুলে সকলের সামনে খেলাধুলা করা হয় না? এটা কি হালাল না হারাম? নাফরমানি কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, জমিনের কোথাও যদি কোনো রবের নাফরমানি হয়, কোথাও নাফরমানি হচ্ছে, তার মানে আমরা বাংলাদেশি। কেমন যেন নবীজি আমাদেরকে বলতেছেন, তুমি বাংলাদেশে আছো, নাফরমানি হচ্ছে কি আর্জেন্টিনায়, নাফরমানি হচ্ছে কি বিদেশের মাটিতে, নাফরমানি হচ্ছে সেই অন্য দেশে, অন্য কোন দেশের জমিনে। ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, জমিনের কোন ভূখণ্ডে রবের নাফরমানি হচ্ছে, মান শাহিদাহা, কিন্তু এদের মধ্যে কেউ সেখানে উপস্থিত, ঘটনাক্রমে কোন মুসলমান সেই এলাকার বাসিন্দা হইতে পারে না? কোন মুসলমান সেই এলাকার বাসিন্দা, নবীজি বলতেছেন মান শাহিদাহা ফাকারিহাহা, সেইখানে অবস্থানকারী কোন মুসলমান, সে বাধ্য হয়ে অবস্থান করতেছে, কিন্তু সে এটাকে ঘৃণা করতেছে। কি করে? ঘৃণা করে। সে সেখানে উপস্থিত কোন কারণে, কিন্তু সে এই কাজকে ঘৃণা করে, অপছন্দ করে, বাধ্য হয়ে সে এখানে আছে। আল্লাহর হাবিব বলেন, ফাকানা ফাকানা কানা ফাকানা কাল গায়বি আনহা, নবীজি বলেন কেমন যেন এই মানুষটা কিয়ামতের ময়দানে সেখানে ছিলই না, এই হুকুম তার উপর আরোপিত হবে। সেখানে ছিলই না সে। নবীজি এরপরে বলেন আমাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, ওমান গাবা আনহা, কিন্তু সে এখানে নাই, একজন মুসলিম সে এখানে উপস্থিত না, কোন জমিনের মধ্যে পাপাচারী হচ্ছে, কোন জমিনের মধ্যে রবের নাফরমানি হচ্ছে, কোন জমিনের মধ্যে মানুষ নাফরমানিতে লিপ্ত হচ্ছে, ওমান গাবা আনহা, কিন্তু একজন মুসলমান সেইখানে না, দূর দেশে কোথাও, দূরে কোথাও। কিন্তু ফারাদিয়াহা, কিন্তু এই অনুষ্ঠানের ব্যাপারে, এই পাপাচারের ব্যাপারে, এই নাফরমানির ব্যাপারে ওই মুসলমানের দিলে দিলে সন্তুষ্ট। একটু আগে কি বলছিলাম, পতাকা বানাইছি আমি আর্জেন্টিনার, পতাকা বানাইছি, এটাকে আমি খুশিতে না বেজারে? খুশিতে না? তাহলে তো আমি তো সন্তুষ্ট। সেইখানে নাফরমানি হবে, আমি তো অনেক বেজায় খুশি, আমি তো অনেক খুশি। নবীজি বলতেছেন ফারাদিয়াহা, সে দূর দূর থেকে সেটার প্রতি খুশি অনুভব করে, আনন্দ অনুভব করে, উল্লাস অনুভব করে। নবীজি বলেন ফাকানা কাল হাজিরি আনহা, কেমন যেন ওই নাফরমানটাও সেই নাফরমানিতে লিপ্ত। বলেন না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের এই ধরনের সন্তান আছে না নাই? আছে। এখন অনেকেই বলতে পারে হুজুর, আরে এটা তো আরবরা করে, গত এর আগের ফাইনাল, এর আগের হইছে কাতারে,
আরবে হয়েছে না? এটা তো আরবরা করে, তাহলে তো বৈধ হওয়ার কথা। আরবরা করে। আমি ছোট্ট প্রশ্ন করতে চাই, যদি কোনো নাফরমান কাবার চত্বরে বসে নাফরমানি করে, জিনা করে, এটা কি হালাল না হারাম? হারাম। হারাম কাবার চত্বরেও হারাম, হারাম বাংলাদেশের জমিনেও হারাম। যেই যেখানেই থাকুক, কোরআন আর হাদিস যেই কাজকে হারাম বলে, যেই কাজকে নাফরমানি বলে, এটা আরবে করলেও হারাম, অনারবে করলেও হারাম, আজমে করলেও হারাম। যেইখানে করুক না কেন, যেটা হারাম সেটা হারাম। যদি মক্কা মদিনার ইমাম সাহেবরাও যদি এই খেলার মধ্যে রেফারিগিরি করে, ওই খেলাটাও, আপনাদের সন্দেহ আছে কোনো? হারাম। এবছর হজের যিনি খুতবা দিয়েছেন, হজের ইমাম সাহেব, উনিও যদি রেফারিগিরি করে, তাও সেই খেলা হারাম। কোন সন্দেহ আছে? হারাম, কোন সন্দেহ নাই, এটা হারাম। কোন মুসলমানের সন্তান তাদেরকে পছন্দও করতে পারে না, তাদেরকে সাপোর্টও করতে পারে না। কোন মুসলমানের সন্তান হলে তার ছাদের উপরে, তার বাড়ির আঙিনায়, তার এলাকায়, তার কোন রাস্তার মোড়ে তার নামে কোন পতাকা, ভিনদেশী খ্রিস্টানদের পতাকা টানাইতেই পারে না। কোন মুসলমানের সন্তান টানাইতে পারে না। কেউ যদি বদ্দিন হয়, কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি তলে তলে মুসলিম বিদ্বেষী হয়, কেউ যদি শুধু বংশগত নামে মুসলিম হয়, মুহাম্মদ নামদারি মুসলিম হয়, তার সাথে টানানো যাইতে পারে। কোন মুসলমানের সন্তান, মুসলমান মানুষ কখনো টানাইতে পারে না। সহজ কথা। এটা গেল খেলাধুলার ব্যাপার। এবার আসেন আমাদের মুসলিমদের সন্তানদের অবস্থা। মুসলমান যুবক কি করবে? মুসলমান যুবকদেরকে যদি এই ব্যাপারে কথা বলতে হয়, কোরআনে কারিমে যুবকদেরকে আল্লাহ কি বলছেন, এই ব্যাপারটা একটু কানে তুলে ধরা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে শক্তি নামে উল্লেখ করছেন। কি নামে? কি নামে? শক্তি। মুসলমান মানে, মুসলমান যুবক মানে আল্লাহ বলছেন শক্তি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা। আল্লাহ তাআলা মানুষের তিনটা রূপ বর্ণনা করছেন। এক নাম্বার, আল্লাহ বলেন সমস্ত শিশুরা দুর্বল। বলেন শিশুরা দুর্বল হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তো ওই রব যিনি তোমাদেরকে শিশু অবস্থায় দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহ বলেন এরপরে ওই দুর্বল শিশুটাকে আল্লাহ তাআলা কুওয়াতওয়ালা বানিয়েছেন, শক্তি বানিয়েছেন। বলেন এই শক্তিওয়ালা মানুষটাকে? যুবক। আল্লাহ বলেন এরপরে বলেন, সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। এই যুবক কালের পরে, এই যৌবন কালের পরে আবার একটা মানুষকে আল্লাহ তাআলা দুর্বল আর বৃদ্ধ বানায় দেন। শক্তি বলছেন কোন অংশকে? শক্তি বলছেন কোন অংশকে? যুবককে আল্লাহ শক্তি বলছেন। শক্তি, সে সার্বিকভাবে শক্তি, সে পরিবারের জন্য শক্তি, সে সমাজের জন্য শক্তি, সে ইসলামের জন্য শক্তি, সে ইসলাম কায়েমের জন্য শক্তি। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে একজন মুসলমান যুবক সে শক্তি। এটা কোরআন বলছে, সে শক্তি। আজকে এই মুসলমানের যুবকরা সবচাইতে বেশি দুর্বল হয়ে গেছে, সবচাইতে বেশি দুর্বল। বিভিন্ন রং তামাশার পিছনে পড়া, বিভিন্ন রং তামাশার পিছনে, এই ধরনের খেলাধুলা, এই ধরনের আজে বাজে অভ্যাস, বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন বেহায়াপনা, জুয়া, আড্ডা, বিভিন্ন ধরনের খেলা, পাবজি, বিভিন্ন গেমস, অনলাইন গেমস, এগুলোর মাধ্যমে আমাদের এই শক্তিওয়ালা যুবক একেবারে দুর্বল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। শক্তির যুবক আর শক্তি নেই। যেই যুবককে আল্লাহ শক্তি বলে উল্লেখ করছেন, আল্লাহ নামে নামকরণ করেছেন, ওই শক্তি আজকে সবচাইতে বিড়ালের চেয়ে দুর্বল, সার্বিক ক্ষেত্রে দুর্বল। কেন? কারণ সে আল্লাহর থিওরিতে নেই, আল্লাহর থিওরিতে নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের জন্য একটা আদর্শ নির্ধারণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। ওই আদর্শকে তোমরা আঁকড়ে ধরো, ওই আদর্শকে আঁকড়ে ধরো। আজকে মুসলমানের সন্তান দু একজন কাফের হইতে পারে, একজন দুইজন ভ্রষ্ট হইতে পারে, একজন দুইজন পথ বিপদগামী হয়ে যাইতে পারে, কিন্তু সমস্ত যুবক একত্রে বিপদগামী হয় কেমনে? একত্রে বিপদগামী হয় কেমনে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যেখানে আল্লাহ তাআলা বারবার ডাকতেছেন, ও আমার বান্দা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কিন্তু উদাসীনদের অন্তর্ভুক্ত হইও না, গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন। আর আজকের এই যুবকরা এই খেলাধুলার পেছনে সারাক্ষণ এগুলোর পেছনে আজকে মত্ত। যেই যুবক ফজরের সময় 5টা, 4:30, 5টার সময় জাগ্রত হইতে পারে না, আর কয়েকদিন পরে দেখবেন এই যুবক রাত 2টার সময় টিভির সামনে বসা থাকবে না, 2টার সময় বসা। এর আগের সময় খেলা হয়েছিল রমজান মাসে, রমজান সারাদিন খাক না খাক, রোজা থাকুক আর না থাকুক, সারা রাত তারা বসে বিভিন্ন প্রজেক্টরের সামনে বসে খেলা দেখছে। এটা আজকের যুবকের অবস্থা। একটা ভয়ঙ্কর তথ্য দেই, একটা ভয়ঙ্কর তথ্য হইল, কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলছেন দাজ্জাল আসবে, দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে কতগুলো মানুষ বাঁচতে পারবে? মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করছেন, এই দাজ্জালের ফিতনা 95 থেকে 98% মুসলমান দাজ্জালের ফিতনায় পতিত হবে। বাঁচলো কয়জন? 2 থেকে 5 জন। তার মানে 100 মানুষ, এইখানে আমরা যদি 300 মানুষ থাকি, 300 মানুষ থেকে 2 জন করে বাঁচবো কয়জন? 6 জন। তার মানে 300 মানুষ থেকে 6 জন মানুষ ইমানদার থাকবে, বাকি সব মানুষ কাফের হয়ে যাবে, দাজ্জালের ফিতনায় পতিত হবে। শুধু তাই না, আরো ভয়ঙ্কর কথা হইল, এই যে বাকি 98 জন মানুষ যারা নাকি দাজ্জালের ফিতনায় পতিত হইল, এই 98 জন মানুষ ওই 2 জনকে তিরস্কার করতে থাকবে, যেই 2 জন সঠিক পথে আছে। এবার একটু আমাদের সাথে হিসাব মিলান তো। আপনি খেলা বুঝেন না? তো বুঝি না বাবা। আরে আপনি তো দুনিয়ার কিছুই বুঝেন না, মিয়া কি করেন? এই মেজাজ আমাদের মধ্যে আছে কিনা? আরে হুজুর খেলা বুঝেন না, ক্রিকেট বুঝেন না, আপনি তো আধুনিকতাই বুঝেন না। এই ধরনের বুলি আমাদের সমাজে প্রচলিত আছে কিনা? তাহলে বুঝেন এটা দাজ্জালের ফিতনা কিনা। দাজ্জালের ফিতনা, এটাও দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসার আগে অনেক ফিতনা আসবে, এটাও তার মধ্যে অন্যতম ফিতনা, যেটা গোটা দুনিয়ার 95% মানুষ একদিকে থাকবে, মাত্র 5% মানুষ ভিন্ন দিকে থাকবে। বিশ্বাস না হইলে আর 5 দিন পরে, 6 দিন পরে আমাদের পাশে ওয়ালটন যেই শোরুম আছে, এর সামনে যাবেন, আর কোথাও যাওয়ার দরকার নেই। আমি এইখানে গিয়ে দেখছি, এটা তো শুরুই হয় নাই, বিশ্বকাপ শুরুই হয় নাই, বিভিন্ন টেস্ট মনে হয় চলে। এর আগে আমি দেখছি সাদা দাড়িওয়ালা মানুষ, দাড়ি পাকা মানুষ, যেই মানুষটার গুনাহ দেখতে আল্লাহ লজ্জা পায়, এই সাদা দাড়িওয়ালা মানুষ এইখানে দাঁড়ায় টিভি দেখে। আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি, এই ওয়ালটনের সামনে বড় বড় টিভি লাগানো, এখানে দাঁড়ায় দাড়ি পাকা মানুষ দাড়ি হাতায় আর টিভি দেখে। অনেকের হাতে আবার ধোয়াও থাকে। এটা হলো মুসলমানের সন্তান, আজকে মুসলমানের অবস্থা। এই জন্য সাবধান হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আজকে আমাদের মা বাবারও সচেতন হওয়া দরকার, বড়ই সচেতনতার সময়। আজকে আমার সন্তান একবেলা না খাইলে বেহুশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। একটু অসুস্থ হইলে আমার সন্তানের গায়ের মধ্যে একটু আচরণ লাগলে পেরেশান হয়ে যায়, মাথা ঠিক থাকে না। সন্তানের ইমানের মধ্যে যেই বিশাল ফাটল ধরে গেছে, আমার কোনো হিসাব নেই। বিশাল ফাটল ধরে গেছে, মরিচা ধরে গেছে ইমানের মধ্যে, আমার কোনো পেরেশানি নাই। বলবেন হুজুর পারি না তো। কে বলছে পারেন না? চেষ্টাই তো করেন নাই। কি চেষ্টা করছেন? সন্তানের পেছনে কতটুকু মেহনত করছেন, যেই মেহনতের পরে আপনি পরাজয় বরণ করছেন। সন্তানকে মানুষ বানানোর জন্য, লেখাপড়া শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য সন্তান লেখাপড়া করতে চায় না, সন্তান স্কুলে যাইতে চায় না, মাদ্রাসায় যাইতে চায় না, এজন্য সন্তানকে মারধর করে, এরকম বাবার হিসাব অনেক কম। আমার কথা বুঝাইতে পারছি? সন্তান লেখাপড়া করতে চাচ্ছে না,
এজন্য সন্তানকে বকাঝকা করছে, এজন্য সন্তানকে মারপিট করছে, এরকম করে না, এরকম সংখ্যা কম, প্রায় সকল বাবাই করে, সমস্ত মাই করে। এমনকি কোন সন্তান একটা বেলা খাবার খায় নাই, খাবার খাইতে চাচ্ছে না, এজন্য মায়ে ধৈরা পিটায়, এরকম নজির আছেন আমাদের ঘরে? এবার বলেন তো, সন্তান নামাজ পড়ে নাই, সন্তান নামাজে ডাকছি আসে নাই, এজন্য সন্তানকে ধৈরা পিটাইছেন, একজন বাবা হাত তোলেন তো দেখি একটু। আছেন এরকম বাবা কেউ? মাশাআল্লাহ, একজন পাইছি, আলহামদুলিল্লাহ। একজনের তো কথা না, এখানে তো সকলের দাঁড়ানোর কথা ছিল, আর দাদারাও দাঁড়ানোর কথা ছিল, আমি আমার নাতিরে পিটাইছি, মামা দাঁড়ানোর কথা ছিল, আমি আমার ভাগিনারে পিটাইছি, চাচা দাঁড়ানোর কথা ছিল, আমি আমার সন্তানকে পিটাইছি। কই, কেউ তো পিটায় না। অজুহাত, সন্তানকে বলি তো কথা শুনে, আরে কেমন করে বলেন? আল্লাহ হাবিব বলছেন 7 বছর হইলে তাকে নামাজের তাকিদ দাও, তাকে নামাজের জন্য কথা বলো, 10 বছর হইলে প্রয়োজনে পিটাও। এটা কি আমার কথা? এটা কার কথা? নবীজির কথা। নবীজি বলছেন প্রয়োজনে শাসন করো, 10 বছর হইলে নামাজে নিয়ে আসো। কয়জন বাবা আছেন, কয়জন মা আছেন সন্তানকে নিয়ে আসছেন? অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওই বান্দার, তোমার প্রতিবেশী, তোমার সমাজবাসী, তোমার নিকটস্থ মানুষদেরকে আল্লাহর দিকে ভীতি প্রদর্শন করো, আল্লাহর দিকে নিয়ে আসো, দুনিয়া থেকে বিমুখ করে আল্লাহমুখী বানাও। আল্লাহ তাআলা নিজে হুকুম করছেন ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেন। কোরআন আয়াত মাঝে মাঝে পড়লে অবাক হয়ে যায়, আল্লাহ কেমন করে আমাদের সাথে কেমন সুন্দর করে কথা বলেন। আল্লাহ বলতেছেন, সন্তান যদি তোমার কাছে আসে, যদি তোমার কথা মানে, তুমি দিন শেখাচ্ছ, দিনের দিকে ডাকতেছো, সন্তান যদি তোমার কথা মানে, ওয়াকফিদ জানাহাকা, ওয়াকফিদ জানাহাকা, তুমি তোমার পাজরগুলা বিছিয়ে দাও, মানে তার জন্য একেবারে বিনয় হয়ে যাও, তার জন্য একেবারে দিলটা খুলে দাও। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা, যে তোমাকে মানবে তার জন্য কলিজা ভুনা করে দাও, যে তোমাকে মানবে তার জন্য কলিজাটা খুলে দাও। কার কথা? ওয়াকফির জানাহাকা, তুমি তোমার পাখনা বিছায়া দাও। যেই কথা আল্লাহ মা বাবার ক্ষেত্রে বলছেন, মা বাবার জন্য সন্তানকে যেই দায়িত্ব দিয়েছেন, আল্লাহ বলতেছেন তোমার পরিবারে কেউ যদি দিন মানে, তোমার কথা শুনে দিনের উপর চলে, তাদের জন্য তোমার পাখনাটা বিছায়া দাও, মানে তার জন্য তুমি একবারে কোমল হয়ে যাও। ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর যদি যেই বক্তব্য আমরা আপনার দেই, যেই বক্তব্য আমাদের কাছে আসে, ওই বক্তব্যের কথা আল্লাহ বলছেন, আল্লাহ জানে এরকম শ্রেণী আছে, কিছু সন্তান আছে না, হাজার চেষ্টার পরেও সত্যিকার অর্থে আসে না, আছে না? হাজার বোঝানোর পরেও, হাজার চেষ্টার পরেও, মার ধরের পরেও কিছু সন্তান আছে না, নাফরমানি করে। আপনার জন্য ব্যবস্থা আছে, চেষ্টার পরে যদি না আসে, এটার জন্য ব্যবস্থা আছে। আল্লাহ বলছেন ফাইন আসাউকা, এরপরে ফাইন আসাউকা, যদি তুমি 1000 বার বলার পরেও, হাজারো চেষ্টার পরেও সন্তান যদি তোমার কথাই না আসে, যদি তারপরেও নাফরমানি করে, ফাইনা আসাউকা ফাকুল, তাহলে তুমি ওই সন্তানকে ডাকো, ডেকে বলো ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তুমি যেই রাস্তায় চলতেছ, তোমার সাথে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। ইন্নী বারিউম, আমি মুক্ত, আমি মুক্ত। ইন্নী বারি, আমি মুক্ত, মিম্মা তা'মালুন, তোমার যেই কার্যকলাপ, তোমার যেই চলন বলন, তোমার এই চলন বলন থেকে, তোমার এই চলাফেরা থেকে আমি বাবা মুক্ত। এরকম কেউ বলছেন? কোন বাবা বলতে পারছি আজ পর্যন্ত আমি মুক্ত? এবার আসবেন, হুজুর এই কথা যদি বলি সর্বনাশ, আমার তো ভাত বন্ধ হয়ে যাবে। এরকম আছে না? সন্তানকে ডাক দিয়ে যদি এই কথা বলি, আমার তো আগামীকাল থেকে খাবার বন্ধ হয়ে যাবে, আমার জন্য তো ঘরে রান্না হবে না। আল্লাহ আপনার দিলের কথা জানে, এজন্য আল্লাহ তাআলা 1500 বছর আগে এই আয়াত নাযিল করছেন। এই আয়াতের পরেই ফাকুল ফাইনা আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তুমি তোমার অকাট্য বক্তব্য তার সামনে তুলে ধরো। যদি তারপরে তার থেকে কোনো ধরনের নাফরমানি আসে, যদি তার থেকে তোমার জন্য খাবারের রিজিক বন্ধ হয়ে যায়, তুমি বলো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কার উপর তাওয়াক্কুল করো? এটা একের পর আয়াত শোনাইতেছি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে না। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলতেছেন, যার সাথে যেটা ঘটবে সে সেই পথে চলবে, কোনো সমস্যা নাই। যদি তোমার রিজিক বন্ধ হয়ে যায়, যদি তোমার অন্য কোনো সমস্যা হয়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন।
শেষ কথা একটা আয়াত দিয়ে কথা শেষ করব। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে আরেকটা ভয়ঙ্কর আয়াত দিয়েছেন, আমাদের মতো মুসলমানদের জন্য বড় ভয়ঙ্কর আয়াত, আমাদের মতো ঈমানদারদের জন্য বড় ভয়াবহ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমানওয়ালা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানায়ও না। এটা কার কথা? এটা কার কথা? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মেসি কোন ধরনের মুসলমান? একটু বলেন না, কোন কিসমের মুসলমান? নাকি খ্রিস্টান? নেইমার কোন কিসমের মুসলমান? নাকি খ্রিস্টান? খ্রিস্টান। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও বান্দার, তুমি কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বলতেছেন, বাদুহুম আউলিয়া বাজ, তারা পরস্পরের বন্ধু। আর্জেন্টিনা ব্রাজিলের বন্ধু হবে, ব্রাজিল আর্জেন্টিনার বন্ধু হবে, ইহুদি খ্রিস্টানদের বন্ধু হবে, খ্রিস্টান ইহুদিদের বন্ধু হবে, অন্যরা বন্ধু হবে। তুমি মুসলমান, তুমি কেন বন্ধু বাঁধতে চাও? যদি পাতো, আল্লাহ তাআলা সাবধানের বাণী শোনায় দিচ্ছেন, যদি পাতো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যদি তারপরেও আগ বাড়ায়া তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সাথে মহব্বত কায়েম করে, তাদেরকে ভালোবাসতে শুরু করে, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমি আল্লাহর শাশ্বত বাণী হইল, ওই ইমানদার নামে ইমানদার হইলেও ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে ওই ইমানদার তাদের কাতারেই দাঁড় হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে, এই আয়াত জানার পরে, আমরা ওই 10 নাম্বার মেসির জার্সি আর নেইমারের জার্সি কে গায়ে পরবো? কে পরবো? নিজে না পরি সন্তানকে কিনে দেবো তো? ইনশাআল্লাহ কিনে দেবো তো। আমার সন্তানের গায়ে একজন এমন ব্যক্তির জার্সি থাকবে, এমন ব্যক্তির আদর্শ থাকবে। আপনারা তো পরিচয় জানেন না, পরিচয় তো জানেন না এরা কারা। আমি আজকে সার্চ দিয়ে দেখছি, আমি এই যেই নেইমারের জন্য আমাদের দেশের মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। এই দেশের মানুষ যেই নেইমারের জন্য, নেইমার হারছে এজন্য আমার দেশের মানুষ আত্মহত্যা করছে। এই নেইমার তার আপন বোনের সাথে সর্বক্ষণ জিনা করে, এই নেইমার। এবার বলবেন মেসি তো ভালো। আরে মেসি কোন মেসি? যেই মেসির ইতিহাস ঘাটেন, যেই মেসির খবর দেখেন, 9 বছর সে তার এক মহিলার সাথে সম্পর্ক করছে, প্রেম করছে, 9 বছরে 2টা সন্তান পয়দা দিছে, তারপরে ওই জেনা, ওই জারজ সন্তান সহকারে 9 বছর পরে তাকে বিয়ে করছে। কয় বছর বয়স? জারজ সন্তান যারা পয়দা করে, জারজ সন্তান যারা জন্ম দেয়, ওই জারজ আজকে মুসলমানদের আদর্শ হয়ে গেছে। আজকে আমার আপনার সন্তান ওই জারজ পয়দা করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাই করে যারা, ওই জারজ সন্তান সাপ্লাইকারীদের গেঞ্জি গায়ে দিয়ে বাজারে ঘুরে অনেক সন্তান মসজিদে নামাজ পড়ে এসে পড়ে না। আর্জেন্টিনার গেঞ্জি গায়ে মসজিদে আসে না, ব্রাজিলের পোশাক পরে মসজিদে আসে না, বাজারে ঘুরে না। আর নির্লজ্জ বেহায়া না হইলে একটা যুবক ওই লুচ্চাদের গায়ের নাম্বারওয়ালা কাপড় পরে কেমনে? যেই মানুষটা বোনের সাথে জিনা করে, যেই মানুষটা 9 বছর গার্লফ্রেন্ডের সাথে থাকার পরে 2টা সন্তান, জারজ সন্তান জন্ম দেওয়ার পরে সেই গার্লফ্রেন্ডকে বিবাহ করে, এমন জারজ পয়দা করদের যারা করে, এদের নাম্বারওয়ালা, এদের পোশাকধারী পোশাক একজন মুসলমানের সন্তান পরে কেমনে? কোন লজ্জায়, কোন হায়াতে পড়ে? কোন হায়াতে পড়ে? আমরা আমাদের সন্তানদের কিনে দেবো তো ইনশাআল্লাহ। কে কিনে দিবেন? বাসায় থাকলে নাকি রাখবেন না ছিড়বেন? বাসার ছাদের মধ্যে পতাকা টানাবেন কে? পতাকা টানাবেন কেউ? যারা বাসার মালিক আছেন, যারা বাবা আছেন, যাদের নিজস্ব বাসা, তারা তো বাবা, তাদের সন্তান, তাদের কোনো ভাড়াটিয়া বাসার ছাদের মধ্যে পতাকা টানাইলে একবার আগুন ধরে পুড়ে ফেলবেন।
কারণ খ্রিস্টানদের কোন পতাকা আমার দেশের মুসলমানদের হইতে পারে না। অনেকেই দেখবেন লেখে ওই পতাকা টানায় আর নিচে লেখা দেয় অমুক 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 অমুকের পক্ষ থেকে হৃদয়ে আর্জেন্টিনা আছে না, হৃদয়ে ব্রাজিল। আরে মোবাইলে দেখলাম কয়েক জায়গায় হোন্ডার শোডাউন হয়েছে, বিশাল বিশাল শোডাউন, আর নির্বাচনের চাইতেও বড় বড় শোডাউন, কারণ হৃদয়ে আর্জেন্টিনা। আর যেই মানুষটা হৃদয়ের ভিতরে ইহুদি খ্রিস্টান, ওই মানুষটা মরার আগেই তো তার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকে গেছে। কিয়ামতের ময়দানে দাঁড়াবে তো পরে, সে তো দুনিয়াতেই ইহুদি খ্রিস্টান, কারণ তার হৃদয়ের ভিতরেই তো ইহুদি খ্রিস্টান। সে হৃদয়ে আর্জেন্টিনা নিয়ে ঘুরে, হৃদয়ে ব্রাজিল নিয়ে ঘুরে। একজন মুসলমান হৃদয়ে থাকবে কি? যদি দেশ থাকে, যদি কোনো মাটি থাকে, তাহলে থাকবে তার দেশের মাটি। যদি অন্য কোনো মাটি থাকে, তাহলে থাকবে মক্কার মাটি। হৃদয় যদি অন্য কোনো মাটি থাকে, থাকবে মদিনার মাটি। কি বলেন? হৃদয়ে কোনো মানুষ থাকবে, থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয়ে কোনো মানুষ থাকবে তার মা আর বাবা। হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে মেসি হয় কেমনে? হৃদয়ে এই ব্রাজিল হয় কেমনে? সতর্ক থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের ঈমান বাঁচানোর জন্য আমাদের মিশন চালাইতে পারবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব নেন, প্রত্যেকটা ব্যক্তি, এটা আমাদের সকলের দায়িত্ব। আপনার ছাদে যদি পতাকা ঝুলে, এটার জিম্মাদারি কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এতদিন যারা জানেন নাই সেটা ভিন্ন হিসাব। আজকে জানার পরে, বোঝার পরে, নিজেরা হারাম ফতোয়া দেওয়ার পরেও যদি বাসার ছাদের মধ্যে এই আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো রাষ্ট্রের যদি কোনো পতাকা টানান, বুঝতে হবে উপরে যাই শুনুন, ওই যে প্রথম শ্রেণী, ওই যে শুধু নামের শুরুতে মোহাম্মদ, আর কোরবানির সময় গোশতের বন্টন, আর সব যেই সেই। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন।